প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়, স্পটলাইট পাইলেই কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে এবং দেন উই উইল হ্যাভ আ সুপারস্টার। পাকিস্তান অ্যামেজিং, মানে আমার কাছে মনে হয় যেভাবে তারা খেলেছে, দে হ্যাভ শোড দেয়ার ক্যারেক্টার। ইট ওয়াজ নট অ্যান ইজি ট্যুর। স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে, যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি। ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হয়েছে যে একটা ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারিনি, বাট ফার্স্ট ম্যাচ T20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যাবো। নাবিজ ভাই, টিম কতটা মোটিভেটেড? কারণ এভাবে হারের পর থেকে একটা দারুণ কামব্যাক, সিরিজ জয় করা, ডেফিনেটলি দলের সামনে পাকিস্তান সিরিজ আছে, কতটা মোটিভেটেড? 100% অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইন টু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের, যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নিবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। আপনারা যখন দেখবেন যে অনেক সময় বলে প্রথম দিকে খেলা যায়নি, অনেক কিছু তো ওই সময়টায় আসে, মানে ক্রিটিসিজম আসে বা দলের মানসিকতা ভালো থাকে না, এবং মনে হয় যে আমরা প্রসেস ঠিক আছি কি না। ওই সময়টা আপনাদের কোচিং স্টাফ আপনারা স্ট্রং ছিলেন এবং আপনারা কোনটা বিলিভ করতেন, যে আসলে যেটা আমরা করতে হবে সেটাই বিলিভ করতেন, নাকি একটু হলেও আপনারা শিখিয়েছিলেন? না, আমাদের কাজই তো এটা, ওদের বিলিভ রাখা, যে কোচিং স্টাফরা আছে, যে কোনো পিরিয়ডের যে কোনো টাইমের আপনি যেটা ভালো হোক খারাপ হোক, আমাদের কিন্তু ওই এক রিদম এক ব্যালেন্স রেখেই চলতে হয়, এবং ওইভাবেই কাজ করছে। আই এম রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন ওভারসিজ এবং লোকাল, বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন। নতুন প্রথমে ইফতি কাজ করেছে, তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই আসার আগ পর্যন্ত ফিজিও কাজ করেছে। তো অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দেম, এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড। মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়, তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পাথ।